স্যার আমরা অনেক সময় দেখি কোনো একজন কলিগকে ধরেন তার কাজ হচ্ছে অ্যাডমিনে, এখন তাকে যখন বলা হয় যে ভাই আপনি একটু এই কাজটা করে দেন, তো বলে না এটা তো আমার কাজ না। আপনি তো সব ধরনের কাজ করেছেন, ছিলেন আপনি কর্পোরেট বিজনেসের, আপনি সেখানে এইচআর সহ আর অনেকগুলো জিনিস দেখেছেন। এই যে বর্তমানে যারা এই কাজগুলো করছে দেখতে চায় না, তাদেরকে আপনি আসলে কি বলবেন? এটা আমার যেহেতু 34+ আমার এক্সপিরিয়েন্স, রাইট স্যার। যদি বলে শুরুতে অনেক কলিগের কাছে কাজ শুরু শিখেছি আমি, তারা হয়তো অনেকেই তার থেকে একটা দুটো স্টেপ এগিয়েছে, রাইট। আগাইতে পারে নাই, কারণ ওই মাইন্ডসেটটা যে তারা মনে করেছে যে পয়সা দেয় তার তুলনায় এত কাজ আমি করবো না। কিন্তু আমার ভিতরে একটা ছিল যে জানার একটা স্প্রিয়া ছিল, অ্যান্ড আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিয়েছি। অ্যান্ড আই হ্যাভ সাপোর্টেড মাই সিও, যে উনি যখন চেয়েছেন আমি ট্রান্সপোর্ট হোক, সেটা লিগাল ইস্যু হোক, সেগুলোকেও আমাকে খুব এমব্রেস করে আমি নিয়েছি এবং খুব সহজভাবে, মানে খুব আই ইউজ টু এনজয়, বিকজ আমি মনে হতো যে আমার তো সময় আছে, আমি তো এটা পরেও সময় দিতে পারছি। হ্যাঁ, ফ্রাইডে স্যাটারডে তো অনেক সময় কাজ করেছি, কিন্তু তাতেও মনে হচ্ছে আই এম লার্নিং সামথিং ডিফারেন্ট। সো এই পজিটিভ মাইন্ডসেটটা আমি যদি ইয়াং জেনারেশনের জন্য বলি, যারা দোজ ওয়ান্টস টু গ্রো ইন দ্য টপ লেডার, তাদের সব কিছু জানতে হয়। সিওকে যদি আমি বলি যে আমি এটা বুঝি না, এটার কোনো স্কোপ নাই। বোর্ড কিন্তু তার কাছে সব কিছু জানতে চাইবে। টু বিকাম এ গুড সিও অ্যাট লিস্ট আপনাকে পুরো মানে জার্নিটা আপনাকে জানতে হবে, মানে আপনার যে ভ্যালু চেনটা, স্টার্টিং ফ্রম সেলস টু ফাইনাল ক্লেম সেটেলমেন্ট, ইন বিটুইন বিভিন্ন রকমের সার্ভিস আছে। ইউ হ্যাভ টু এনজয় ইউর জব। মানে ফার্স্ট হয়েছে আপনি নিজেকে যদি মনে করেন যে জেলখানায় আছেন, অনেক এমপ্লয়ি আছে তারা মনে করে যে কোম্পানি ধরে জেলখানায় ঢোকাই দিচ্ছে, তাকে যা ইচ্ছা তাকে তাই কাজ করাচ্ছে এবং খুব মন খারাপ করে থাকে। বাট যদি তারা যদি মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারতো, না ইটস অ্যান অপরচুনিটি ফর মি, যে আমি নতুন কিছু শিখছি, আমি যখন আরও হায়ার রুলে যাব তখন এই কাজগুলো আমার জন্য সহজ হবে। সো এই মাইন্ডসেটটা আসলে প্রতিটা এমপ্লয়ি, কারণ আমার যারা কলিগ আছে উইথ ডিউ রেসপেক্ট বলি, তারা হয়তো অনেক লোয়ার ইসের থেকে রিটায়ারমেন্টে চলে গেছে। রাইট স্যার। তো মানে অনেক এবং তারা আমার তো অনেক নলেজেবল। আমি জানতাম যে পার্সোনালি যখন তাদের সঙ্গে কথা বলতাম, অনেক নলেজেবল তারা, ব্যক্তিগত মানে পার্সোনালি তারা দেয়ার ভেরি নলেজেবল, কিন্তু তারা মানে তারা ওইভাবে নিজেকে গ্রোথ মাইন্ডসেটের না হওয়ার কারণেই আলটিমেটলি অনেকে পিছিয়ে গেছে।